এক শিয়াল কেঁদে উঠল। বুকের ভেতর ধপধপ শব্দ হচ্ছে। ফিস ফিস কথা তো না, ওইটা কি হাসির শব্দ? হ্যাঁ, হাসি তো। কে হাসে? এত বিশ্রীভাবে কে হাসে? তার গলাটা অস্বাভাবিক লম্বা হয়ে ঘরের ভেতর জানালা দিয়ে ঢুকে পড়েছে। গ্রামের নাম সাতখামাই। শহর থেকে দূরে ছোট্ট, শান্ত, নিরিবিলি এক গ্রাম। নূরজাহান বানুর পৈতৃক ভিটা এই গ্রামেই। সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর নূরজাহান বানু তার 3 মেয়েকে নিয়ে এই বাড়িতেই বাস করছেন। তার 3 মেয়েকে এই বাড়িতেই বড় করেছে, এই বাড়িতেই মানুষ করেছে। কত স্মৃতি, হাসি, কান্না জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি কোণায়। কিন্তু বহু বছর হলো তিনি এই বাড়িতে থাকেন না। কাছেই মেয়ের শ্বশুর বাড়ি, সেখানেই থাকেন। মাঝে মধ্যে মাসে 2-1 বার এই বাড়িতে আসেন, এসে ঝাড় মোছা করেন, আবার চলে যান। অনেকেই বলে এই বাড়িতে নাকি খারাপ জিনের উপদ্রব আছে। কেউ যদি এই বাড়ির পশ্চিম দিকের ঘরটায়, যেই ঘরটার ওপরে ওই বিশাল বটগাছটা, সেই ঘরটায় ঘুমায়, তাহলে রাতের বেলা কি সব আজে বাজে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? রাজু জিজ্ঞাসা করে উঠল। খাটের পাশের জানালাটা নাকি নিজে নিজেই খুলে যায়। মহিন উত্তর দিল। জানালার ওই পাশে তো নিশীথ জঙ্গল, তাই না? বিপ্লবের কণ্ঠে ভয়ের ছাপ। হ্যাঁ, দিনের বেলা তো ওই জঙ্গলে কেউ যায় না, আর রাতের বেলা ওই জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, ওদিকেও কোনো গাড়ি চলে না। উত্তর দিল মহিন। শুনেছি নূরজাহান চাচি নাকি ওই বাসায় বাল্ব লাগালে পরের দিন এসে দেখে বাল্বটা ভাঙা। রাজুর বিস্মিত উত্তর। 3 বন্ধুর আলোচনা চলতে চলতেই হঠাৎ মহিন আর রাজু সিদ্ধান্ত নিয়ে ফেলল এক রাত তারা ওই বাড়িতে কাটাবে। তরুণ বয়স, রক্ত গরম, তাই ভয় কম। কিন্তু তারা জানে না জীবনের কত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। অনেক চেষ্টা করেও নূরজাহান চাচির থেকে বাড়ির চাবি পাওয়া গেল না। ওই বাড়ি অভিশপ্ত বাড়ি, ওইখানে যাওয়ার চাইতে কবরস্থানে শুয়ে থাকা বেশি নিরাপদ। তোমরা আমার ছেলের মতো, জেনে শুনে তোমাদের ক্ষতি করতে পারি না আমি। নূরজাহান চাচির স্পষ্ট সাবধানবাণী এবং নিষেধাজ্ঞা। তরুণ প্রাণ, রক্তের উত্তাপ বাধা মানতে চায় না। কালকে রাতে দেয়াল টপকে ওই বাড়িতে ঢুকবো, রেডি থাকিস বন্ধু। দৃপ্ত কণ্ঠে মহিন বলে উঠল। অমাবস্যার রাত। অন্ধকারে দেয়াল পেরিয়ে বাড়ির উঠোনে নেমে আসলো 2 বন্ধু। ঠিক এমন সময় দূরে এক শিয়াল কেঁদে উঠল। বুকের ভেতর ধপধপ শব্দ হচ্ছে। গুটি গুটি পায়ে পশ্চিম দিকের রুমের সামনে চলে আসলো তারা। দরজা খুলতেই মরা গাছের ডালে এক পেঁচা ডেকে উঠল। দূরে শিয়ালগুলো যেন তীব্র আর্তনাদ করতে শুরু করলো। রুমটা অন্ধকার। মহিন সাথে আনা কেরোসিনের কুপিটা জ্বালিয়ে নিল। কুপির আলোয় রুমটা আলোকিত হয়ে উঠল। বাহ, রুমটা তো গোছানো, মনে হচ্ছে কেউ জানতো আমরা আসবো, তাই আগে থেকেই গুছিয়ে রেখেছে। বিছানায় 2 বন্ধু শুয়ে পড়ল। টিম টিম করে কুপির আলো জ্বলতে থাকলো। হঠাৎ দমকা বাতাসে জানালাটা খুলে গেল। বাতাসের তোড়ে কুপির নিভু নিভু আলোটাও থেমে গেল।
এক আবছা অন্ধকার আলোয় রুমের মধ্যে চারপাশ যেন কেমন অদ্ভুত দেখাতে থাকলো। দূর থেকে কেউ ফিসফিস করে কথা বলছে মনে হচ্ছে। না, ফিসফিস কথা তো না, ওইটা কি হাসির শব্দ? হ্যাঁ, হাসি তো। কে হাসে? এত বিশ্রীভাবে কে হাসে? আস্তে আস্তে এক মৃদু দুর্গন্ধে ঘরটা ভরে যেতে থাকলো। ঘুম থেকে জেগে উঠল দুইজন। অসম্ভব বিশ্রী দুর্গন্ধে ভরে গেছে রুমটা, আর দূর থেকে কেমন বিশ্রী হাসির শব্দ ভেসে আসছে। ওরা দুজন ভয় পেয়ে গেল। তোদের না মানা করেছিলাম, কেন আসলি? কেন? জানালার বাইরে নূরজাহান চাচি দুজনেই চমকে উঠে জানালার দিকে তাকালো। জানালার বাইরে নূরজাহান চাচি দাঁড়িয়ে থাকলেও তার গলাটা অস্বাভাবিক লম্বা হয়ে ঘরের ভেতর জানালা দিয়ে ঢুকে পড়েছে। দেখে মনে হচ্ছে যেন লতানো পাতার মতো গলাটা প্যাঁচ খেয়ে গেছে, আর বিশ্রী শব্দ করে সেই হাসির শব্দ। মানুষ এত বিশ্রী করে হাসতে পারে? তোদের না মানা করেছিলাম, কেন আসলি? কেন? বিভৎস রক্তচক্ষু আর রাক্ষসে দাঁতের সেই নর পশুর মতো চেহারা দেখে দুই বন্ধু আর চেতনা ধরে রাখতে পারল না, জ্ঞান হারালো। আর বাড়ি জুড়ে ভেসে বেড়াতে থাকলো সেই ভয়ার্ত প্রাণহীন বিশ্রী পৈশাচিক হাসি। নূরজাহান বানুর সেই বাড়িটা আজও সেই একইভাবে পরিত্যক্ত। সেই রাতে মহিন আর রাজু কোনো রকম নিজের প্রাণ নিয়ে ফিরে আসে। এই কাহিনী জানাজানি হওয়ার পর থেকেই নূরজাহান চাচিকে আর কখনো কোথাও দেখা যায়নি। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আজও সেই বাড়ির ভেতর থেকে মাঝরাতে এক অমানবিক গগনবিদারী অট্টহাসির শব্দ ভেসে আসে, সাথে সেই সাবধান বাণী।